আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা শর্ট টপ পেইন্টিং করব। এটা হচ্ছে আমি এই সেম ড্রেসটারই হচ্ছে আমি আগে বেবি ড্রেস পেইন্টিং করেছিলাম, সেটার ভিডিও কিন্তু আপনাদের দিয়েছিলাম। আজকে হচ্ছে শর্ট টপ যেটাকে বলে, লাস্টের ছবি দিলে আপনারা বুঝতে পারবেন। এই ড্রেসটার ভালো রিচ পেয়েছি আমি, আপনারা অনেক পছন্দ করেছেন এই ড্রেসটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। আমাদের ওই যে ছোট মডেল, সে তো এই ড্রেসটা নিয়েই নিয়েছে আমাদের পেজ থেকে। তো এই যে কাজটা করলাম, একই কাজ দ্বিতীয় তৃতীয়বার করার সময় কিছুটা পার্থক্য হয়ে যায়। হ্যান্ড পেইন্টিংয়ের বিশেষত্ব এটাই, একটা কাজের সাথে আরেকটা কাজ মিলবে না। এই জন্যই পেইন্টিং করা প্রত্যেকটা ড্রেস হয় ইউনিক। তবে প্রতিবারই চেষ্টা করি আগের চেয়ে ভালো করার, আর তাই হয়েও থাকে। আগের চেয়ে ড্রেসটাতে ফুলও বেশি দেওয়া হয়েছে, ফিনিশিংটাও আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে, আর আগের চেয়ে কালারফুলও করা হয়েছে। কল্পনায় মানুষ কতভাবে চিন্তা করতে পারে, সাদা বা গোলাপি নয়নতারাকে নীল রঙের তৈরি করে নিতে পারে, আবার হালকা পার্পেল কালারের জারুল ফুলকে গোলাপি কালার বা নীল কালার বা হলুদ কালার করে নিতে পারে। ভালোবাসার পরিশ্রমের মিশেলে তৈরি হয় অনন্য কিছু। আসলেই হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে ধৈর্য ধরে যে কোনো কাজ করলেই সুন্দর হয়ে যায়। আমি এটা একটা জারুল ফুলের থিমে হচ্ছে এই কাজটা প্রথমবার করেছিলাম একটা শাড়িতে। ওই শাড়িটা দেখে একটা আপু অনেক পছন্দ করেছেন। এরপরে হচ্ছে এটা আমি আপু পাঞ্জাবিতে নিয়েছে, তার সাথে ম্যাচিং করে বেবি ড্রেসে নিয়েছে। এর পরবর্তীতে আরেকটা আপু হচ্ছে এটা শর্ট টপ নিয়েছে। তো দেখা গেছে যে এই একটা ডিজাইন, মানে গোলাপির উপরে গোলাপি জারুল ফুলের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আমাদের পেজে যত ধরনের প্রোডাক্ট আছে আমি সবগুলোর উপর করে ফেলেছি। লাস্ট টাইম আমি এখন একটা আপু হচ্ছে ওই যে মানে স্কার্টের উপরে অর্ডার করেছে, সেটার কাজ চলছে। আমি সামনে ইনশাল্লাহ একটা ছবি দিব, সেটার ভিডিও করা হয়নি। যেহেতু একই ধরনের ফুল, সেখানে আর ভিডিও করা হয়নি। তাহলে বুঝেন যে আসলে সৌন্দর্য এরকমই, কার চোখে কোনটা ভালো লাগে সেটা বলা যায় না। জারুল ফুল আমরা সবসময় ল্যাভেন্ডার কালার দেখি, তো শুধু যে ল্যাভেন্ডার কালার পরতে হবে এরকম তো না। আমার গোলাপি কালার পছন্দ হয়েছে, আমি গোলাপি কালার করে ফেলবো, এইটুকু স্বাধীনতা তো নিশ্চয়ই আমাদের সবার আছে। আচ্ছা, প্রোডাক্টের যে ইউনিক ব্যাপারটা, প্রোডাক্টে আনতে গেলে প্রথমেই নজর দিতে হয়, সেটা হলো প্রোডাক্টের রঙের উপর। একটা সুন্দর রং বাছাই করতে পারলে পরবর্তীতে যে কোনো ডিজাইন খুব মানিয়ে যায়। কিছু কালার বাছাই করতে আমি খুব চিন্তা করে মানে সময় নেই আর কি। যেরকম গোলাপির উপরে এই গোলাপি জারুল ফুলটা করার সময় আমি খুব চিন্তা ভাবনা করে এই কাজটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এটার প্রতি আমি সফলতাও এসেছি। তাই হুটহাট ডিজাইনের চেয়ে সবসময় একটু আমি মনে করি যে একটু চিন্তা ভাবনা করেই সুন্দর করে কিছু করা। তো এই ড্রেসটা পেন্টিং করতে করতে আমি বুকের কাছের পেন্টিংটা করা শেষ হয়ে গেছে। এটার আমি এটুকুই মনে হয় ডিজাইনটা করেছিলাম, মানে ভিডিওটা করেছিলাম। এটার ফাইনাল লুকটা আপনাদের শেষে দেখাবো। এটার ফাইনাল লুকটাও অনেক সুন্দর এসেছে, আর এটা আমাদের মডেলেরও ভীষণ পছন্দ হয়েছে। পরবর্তীতে আমাদের মডেলও আরেকটা নিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে মডেলের ছবিগুলো আপনাদের এখানে অ্যাড করে দিব। এই ফুলটার মধ্যে কিন্তু বিশেষত্ব দেয় হচ্ছে এই সাদা রঙটা। সাদা রঙটা যদি না দেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না। সাদা রঙের ফিনিশিংটা দেওয়ার জন্যই এটা হচ্ছে ফাইনাল লুক। এই ধরনের শর্ট টপ আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন, যে কোনো কালার কাস্টমাইজ করে, যে কোনো সাইজে অ্যাভেলেবেল। আর এই ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আমাদের এই বাচ্চাটাকে কেমন লাগছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।